যারা মসজিদের কমিটি আছে, ইমামের সাথে কোনোদিন জানোয়ারের মতন ব্যবহার করিয়েন না। আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের মতো ব্যবহার করিয়েন। আপনার মেয়ে আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে, ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই? ইমাম সাহেব স্বপ্ন দেখে আমার বেটা যেন আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, বাংলাতে কথা বলে। এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের প্রয়োজন আছে। একটা ছেলে মিশনে যদি রাখেন, কমপক্ষে মাসে 5,000 খরচ হবে, আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন 4,000। আপনার মতন জাহান্নামী কে আছে আর বড়? আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছেন। তো আপনি তো মসজিদের কমিটি নয়, আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশমন। না কি বলে? এই ইমাম সাহেবের বেতন কত? একজন ইমাম সাহেব বলছে, হুজুর আমার বেতন হচ্ছে 4,000। তোবা তোবা তোবা। আচ্ছা বলেন তো, এই রানীনগর থানা নাকি এটা, রানীতলার মানুষ, আপনারা বলেন তো আব্বা, 4,000 টাকা বেতনের সংসার চলবে? 5,000, 6,000, 10,000ও চল না এখন? খবর আছে আপনাকে? এখন যদি 1 কিলো টমাটোর কিনতে যান তাহলে 150 টাকা লেগে যাবে। এই জন্য সবারই বেতন বাড়ে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না। টমাটোরের দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে যায়, ইমাম সাহেবের বাড়াইতে বললে কমিটির লোক বলছে ইমাম চেঞ্জ হয়ে দাও। আল্লাহকে ভয় করেন। ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে, যাতে তার সংসারও চলে। কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে, ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে, নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে। না কি বলেন? ভুল বলছি কি? এই জোরে বলেন, কথাটা ভুল বলছি কি? এই ইমাম সাহেবের ছেলে মূর্খ হলো, আমার বাপের কি হলো, বেতন দেবো 4,000। খবরদার এই কাজ